আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহ আপনারা সবাই জানেন রাত পোয়ালেই বাংলাদেশ আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে। আপনারা সবাই জানেন আমাদের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। এটা হচ্ছে তার ৯৯তম টেস্ট ম্যাচ। এরপরে যার একটা ম্যাচ আছে সেটা হবে উনার ১০০তম ম্যাচ। আয়ারল্যান্ড সিরিজকে ঘিরে আমাদের মনে অনেক উৎসাহ আছে, অনেক উদ্দীপনা আছে। সামনে মুশফিকুর রহিম ১০০তম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে। তো সেটাকে ঘিরে। তো আমি এখানে ২ টা বিষয় জাস্ট একটু কথা বলব। এজন্য আসলে ভিডিওটা মেক করা। সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের টেস্ট ফরম্যাটে অলরাউন্ডারদের তালিকায় নাম্বার 1 বলেন তো কে? মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ টেস্টে অলরাউন্ডার তালিকায় কিন্তু ১ নম্বরে আছেন। আপনারা মনে রেখেন। মেহেদী হাসান মিরাজ কিন্তু টেস্ট ফরম্যাটে অলরাউন্ডারদের তালিকায় সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ব্যাপী উনি কিন্তু নাম্বার 1 এ আছেন। বুঝতে পারছেন? অতএব মেহেদী হাসান মিরাজের মতো একজন বিশ্বসেরা অলরাউন্ডার আমাদের টিমে আছে এবং আমাদের টিমে সিনিয়র ক্রিকেটার আ সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞ একজন ব্যাটসম্যান মুশফিকুর রহিম ভাই, আমাদের সিনিয়র ভাই। উনি আছেন এই টিমে এবং আরেকজন ব্যক্তির নাম না বললেই নয়, সেটা হচ্ছে মুমিনুল হক। মুমিনুল হক আপনি জানেন যে উনি শুধু টেস্ট ফরম্যাটটাই খেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমে, জাতীয় ক্রিকেট দলে। তো যাই হোক ভাই, আমি একটু বাংলাদেশের টেস্টের সেরা 11 সম্পর্কে একটু ধারণা দেই আপনাদের যে কেমন হবে আমাদের সেরা একাদশ। আমি একটু ব্যাটিং সিরিয়াল ধরে একটু কথা বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আহ ১ নাম্বার থাকবেন সাদমানুল ইসলাম। সাদমানকে আপনারা সবাই চেনেন। আমাদের টেস্টের রেগুলার প্লেয়ার। ২ নম্বরে থাকবে মাহমুদুল হাসান জয়, ৩ নম্বরে থাকবে মমিনুল হক সৌরভ ৩ নম্বরে থাকবেন। ৪ নম্বরে থাকবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ৫ নম্বরে থাকবেন আমাদের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ভাই। নাম্বার ৬ এ থাকবে জাকের আলী অনিক। না ভাই, জাকের আলী অনিক নাও থাকতে পারে। এখানে এই জায়গাটায় ৬ নম্বরে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি লিটন কুমার দাস। ৭ নম্বরে থাকবে আমাদের নাম্বার 1 ওয়ার্ল্ডের টেস্ট ফরম্যাটে নাম্বার 1 অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ৮ নম্বরে থাকবে তাইজুল ইসলাম। ৯ নম্বরে থাকবে নাহিদ রানা। ১০ নম্বরে থাকবে খালেদ আহমেদ। ১১ নম্বর জায়গাটা নিয়ে একটু কনফিউশন আছে। ১১ নম্বর জায়গাটায় আসলে কে থাকবে সেটা এখনো জানা যাচ্ছে না। তো সেটা আমরা মাঠেই দেখতে পারবো। তো আমি আসলে ১০ জনের নাম বললাম এখানে। আপনারা আবার ভাইবেন না যে ভাই ১১ জনের নামটা বললেন না কেন? ভাই ওই একজনের নাম নাই বললাম। ওই একজনের নাম নাই বললাম। তো আমরা দেখতে থাকি যে ১১ নম্বর সেই লাকি প্লেয়ারটা কে হয়। তো রাত পোহালে বাংলাদেশের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। তো বাংলাদেশ টিমের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইলো। আয়ারল্যান্ডের সাথে যেন আমরা ভালো টেস্ট খেলতে পারি। এই ভিডিওর শেষে শুধু আমি একটা কথাই বলবো। আমাদের বাংলাদেশ টিমে আমাদের বাংলাদেশ টিমে বর্তমানে ৩ টা ফরম্যাটে ৩ জন ক্যাপ্টেন। টি-টোয়েন্টি ফরম্যাটে লিটন কুমার দাস, ওডিআইতে মেহেদী হাসান মিরাজ, টেস্টে নাজমুল হোসেন শান্ত। আর রাত পোহালে যে টেস্ট ম্যাচটা শুরু হচ্ছে আমাদের আয়ারল্যান্ডের সাথে, সেই টেস্ট ম্যাচে এই ৩ ক্যাপ্টেনই কিন্তু থাকছেন সেরা 11 এ। বুঝতে পারছেন? আমাদের টেস্ট দলটা কিন্তু এখন ভাই অনেক অভিজ্ঞ। আমাদের মাথায় নিতে হবে। আমাদের টেস্ট দলটা কিন্তু অনেক অভিজ্ঞ এবং অভিজ্ঞ প্লেয়াররা কিন্তু এখানে খেলতেছে। এরপরে আপনার এই যে ৩ ক্যাপ্টেনই কিন্তু এই টেস্ট ম্যাচে আছেন। অতএব এই ৩ ক্যাপ্টেনের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক। তারা যেন ভালো পারফর্ম করে এবং সিনিয়র ক্রিকেটার যে ২ জন আছে মুশফিকুর রহিম ভাই এবং মমিনুল হক সৌরভ এবং স্পিন বোলিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে আছে তাইজুল ইসলাম এবং আমাদের নাম্বার 1 অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ উনি তো থাকছেনই। তবে দেখা হবে রাত পোহালে মাঠে। কেমন পারফরম্যান্স করে আমাদের বাংলাদেশ টিম আয়ারল্যান্ডের সাথে। তো বাংলাদেশ টিমের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। আহ আমি রকি আজকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ টিমের জন্য ভালোবাসা এবং দোয়া রইলো।
যাতে আয়ারল্যান্ডের সাথে ভালো টেস্ট ম্যাচ আমরা খেলতে পারি। আল্লাহ হাফেজ।